পাক ভারত যুদ্ধের দুঃস্বপ্ন এবার রূপ নিল ভয়াবহ বাস্তবতায়। পাকিস্তানে মিসাইল ছুড়েছে ভারত, আর আগ্রাসনের জবাবে পাকিস্তানও দিয়েছে পাল্টা আঘাত। পরিণতিতে উত্তর ভারতের আকাশে এখন নিস্তব্ধতা, আতঙ্ক আর ভয়ের রাজত্ব। একের পর এক বিমানবন্দর বন্ধ, বাতিল শত শত ফ্লাইট, যেন ভারত নিজের মাটিতে নিজেই বন্দী। ৭ মে দিবাগত রাতে পাকিস্তানের শান্তিপূর্ণ অঞ্চলে অপারেশন সিন্দুর নামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। তার কড়া জবাব দিতেই ইসলামাবাদ পাল্টা আগুন জ্বালিয়েছে ভারতেও। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের দাবি, পাকিস্তানের পাল্টা হামলায় ধ্বংস হয়েছে ভারতীয় বিমান বাহিনীর ৫টি যুদ্ধ বিমান, একটি অত্যাধুনিক ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বার্নালা সেক্টরে আকাশ লঙ্ঘনকারী ভারতীয় ড্রোনকে গুলি করে ভূপাতিত করার কথাও জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের পাল্টা আঘাত এতটাই ভয়াবহ যে ভারতীয় কর্তৃপক্ষ তড়িঘড়ি করে উত্তর ভারতের জম্মু, শ্রীনগর, লেহ, অমৃতসর, চণ্ডীগড়, রাজকোট, যোধপুর, ভুজ, জামনগর সহ বহু বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট, ইন্ডিগোর মতো শীর্ষ বিমান সংস্থাগুলো বাতিল করেছে নিজেদের ফ্লাইট। ইন্ডিগোর এক বিবৃতিতে বলা হয়েছে, শ্রীনগর, জম্মু, অমৃতসর, লেহ, চণ্ডীগড় এবং ধর্মশালার মতো রুটে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। একইভাবে স্পাইসজেট জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে এই মুহূর্তে উত্তর ভারতের কয়েকটি রুটে বিমান পরিচালনা বন্ধ রয়েছে। কাশ্মীরের পেহেলগাঁওয়ে সম্প্রতি এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছে। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তান তা জোরালোভাবে অস্বীকার করেছে। পরিস্থিতি বিবেচনায় ভারত সরকারের পক্ষ থেকে নাগরিকদের উত্তর ভারত ভ্রমণে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে জম্মু এবং কাশ্মীর অঞ্চলে ভ্রমণ এড়াতে বলা হয়েছে। সীমান্তে বাড়ছে চাপ, দুই দেশের মধ্যে উত্তেজনা পৌঁছে গেছে সর্বোচ্চ পর্যায়ে। কূটনৈতিক সমাধানের কোনো উদ্যোগ না থাকলে সংঘর্ষ আরও গভীর হতে পারে, এমন আশঙ্কাই এখন বিশ্বজুড়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।